হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। তোমাদের সেই বহু প্রতীক্ষিত ডাব্লিউবিসিএস এর সিলেবাস অর্থাৎ ডেসক্রিপটিভ ডাব্লিউবিসিএস এর সিলেবাস কিন্তু বেরিয়ে গেল। তা এটা তোমার 2025-এর যে এক্সামিনেশনটা হবে সেইটা। তা 2025 বলতে এখন যে ফর্ম ফিল আপটা ছাড়বে সেইটা নয় কিন্তু, কারণ 24-এর ফর্ম ফিল আপ কিন্তু এখনো বাকি আছে। 24-এরটা তোমার এই সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বরের দিকে ফর্ম ফিল আপ হবে, আর এই 25-এর পরীক্ষাটা হবে তোমার 26-এ। আমি প্রথমে সেটা ক্লিয়ার করে দিই। তা অনেকেই বলে দিচ্ছে যে ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা ওই ইউপিএসসি কেটে বসিয়ে দিয়েছে। না, ইউপিএসসি পুরোপুরি কাটেনি, তবে 80% মতো মিল আছে। কিছু কিছু জায়গায় তোমার মানে পার্থক্য রেখেছে, সেইগুলো আমরা আজকে এখানে আলোচনা করবো। দেখো, ইউপিএসসি তে তোমার প্রিলিমসে দুটো পেপার হয়, একটা এমনি আর একটা হলো সিসাট পেপার। এইবার কিন্তু তোমাদের আমাদের তোমার আর কি ডাব্লিউবিসিএস এও কিন্তু দুটো পেপার। আগে কি হতো, 2.5 ঘন্টার একটা পরীক্ষা হতো, একটা পেপার হতো, তাই তো? কিন্তু এইবার সেটা আর নেই। এবার কি হলো তোমার, এবার হলো তোমার হচ্ছে কি হলো তোমার জেনারেল স্টাডিজ পেপার 1 আর পেপার হলো তোমার 2। বুঝতে পেরেছো? দুটো পেপার। প্রথম পেপারও 200 মার্কের, 2 ঘন্টা টাইম। পরের পেপারটাও 200 মার্কের, 2 ঘন্টা টাইম। বুঝতে পেরেছো? কিন্তু পরের যে পেপারটা, পেপার 2, জেনারেল স্টাডিজ পেপার 2, এটা জাস্ট তোমার কোয়ালিফাইং পেপার। জাস্ট তোমার কি, এই যে কোয়ালিফাইং পেপার, জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে। মানে মিনিমাম 33% নম্বর রাখতে হবে, অর্থাৎ 200 মার্কের মধ্যে 66.66 এরকম নম্বর তোমাকে ক্যারি করলে তোমার মামলা শেষ ওখানে। বুঝতে পেরেছো? এবার চলো আমরা প্রথম পেপারটা দেখে নিই। আর প্রিলিমস তোমরা হচ্ছে বাংলা ইংরেজি দুটোতেই দিতে পারবে। আর তোমাকে সাধারণত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে তোমাকে গ্রাজুয়েট হলেই চলবে। বুঝতে পেরেছো? গ্রাজুয়েট তুমি যদি হও, তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। অনার্স পাস, গ্রাজুয়েশন করার একটা মার্কস সেরকম কিন্তু কিছু লাগবে না, জাস্ট পাস করলে চলবে। এবার হলো পেপার যেটা 1। পেপার 1-এ কি বলছে তোমার, ইংলিশ কম্প্রেনশন 20 মার্কের, জেনারেল সায়েন্স 20 মার্কের, কারেন্ট ইভেন্টস ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, ওই কারেন্ট অ্যাফেয়ার যেটা 20 মার্ক। দেখো, আগে সব কিন্তু 25-25 ছিল, এখন সব 20-20 করেছে। দেখো, আগে হিস্ট্রি থেকে তোমার ন্যাশনাল মুভমেন্ট এবং এমনি হিস্ট্রি অফ ইন্ডিয়া দিয়ে 50 থাকতো 25-25 করে। এবার দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমার হচ্ছে 20 প্রিলিমসে, আর হলো ন্যাশনাল মুভমেন্ট তোমার হচ্ছে 20, মোট 40, 10 কমে গেছে। কিন্তু এখানে বেড়েছে কি, এখানে তোমার ইকোনমিক্স এবং পলিটির প্রায়োরিটি বেড়েছে। আগে ইকোনমিক্স আর পলিটি দিয়ে থাকতো তোমার 25। বুঝতে পেরেছো? কিন্তু এবার পলিটি আর ইকোনমিক্স দিয়ে থাকছে 20-20-40। মানে এখন ইকোনমিক 20, পলিটি 20। আগে পলিটি থেকে কোনোবার 13টা দিত, কোনোবার 12টা দিত, আর কোনোবার ইকোনমিক্স থেকে 12টা দিত, কোনো পলিটি থেকে 13টা দিত, এরকম করতো। কিন্তু এইবার 20টা করে থাকবেই। জিওগ্রাফি অফ মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা, সেখান থেকে 20 থাকবে, আগে ছিল 25। এবার এই যে কাট ছাট হলো, অঙ্ক আর তোমার রিজনিং এর পার্টটা এখানে আর নেই, ওটা সিসেটে ঢুকে গেছে, দেখাচ্ছি। নিউমেরিকের যে পার্টটা, এক কথায়। তা জেনারেল ইস্যুস, এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এই সব দিয়ে থাকছে আর 40, যেটা মানে ইউপিএসসিতে এগুলো থাকে, এইগুলো দিয়ে থাকছে 40। এবার আসছে তোমার কি, এবার আসছে তোমার পেপার 2, কম্প্রেনশন থেকেই 60। তারপর ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখান থেকে 10, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 35, ডিসিশন মেকিং প্রবলেম সলভ ওই রিজনিং এর মধ্যে 20, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 30। তারপরে তোমার বেসিক যে নিউমেরিক যে পার্টটা আছে, এখান থেকে থাকবে তোমার 35। মোট 200, এর মধ্যে তোমাকে 66.66 মতো এরকম পেতে হবে। বুঝতে পেরেছো? 66.66 মতো তোমাকে এখান থেকে পেলে তুমি পাস হয়ে গেলে, এটা বুঝতে পেরেছো? এটা হলো সেই সিস্যাটের পেপার। বুঝতে পেরেছো? পেলে তুমি পাস। এবার বিষয়টা হলো কি, চলো আমরা পরেরটা দেখি, কেমন? এবার মেইন এক্সামিনেশন, তুমি এবার পাস করতে হবে। যদি কাট অফ ক্লিয়ার করো, তোমাকে মেন্সে ডাকা হবে। দেখো, মেন্সে আগে যা ছিল, এখন কিন্তু পুরোটাই ডিসক্রিপটিভ হয়ে গেছে। প্রথমে কি, তোমার পেপার 1, পেপার তোমার হচ্ছে, সরি, পেপার এ, পেপার বি, এটাও কিন্তু তোমার কোয়ালিফাইং নেচার হচ্ছে। বুঝলে? এটাও কিন্তু তোমার কি, কোয়ালিফাইং নেচার। বুঝতে পেরেছো? এই তো, এই যে মেইন, হ্যাঁ। এটা কি প্রথম তোমার হলো পেপার 1-এ ইউপিএসসি তে কি হয়, 22টা ভাষা থেকে, আমাদের যে কনস্টিটিউশন 22টা স্বীকৃতি ভাষায় তুমি লিখতে পারবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় নেপালি না বেঙ্গলি, তোমাকে রাখতেই হবে 300 মার্কের। এটা জাস্ট তোমাকে ওই কি বলবো, এটা জাস্ট ওই কোয়ালিফাইং মতো রাখলেই হবে। এই দেখো, কোয়ালিফাইং নেচার। এই দেখো, এই দেখো, পেপার 1 as paper 2 carrying 300 marks is shall be qualifying in nature। এটা জাস্ট তোমাকে ওই কোয়ালিফাইং নেচার, মানে তোমার 33%, মানে 33 না, কোয়ালিফাইং মানে তোমার হচ্ছে, দাঁড়াও, এটা সম্ভবত তোমাকে
30% মার্কস ক্যারি করতে হবে, হ্যাঁ। এটা তোমার ধরো হচ্ছে ওই 90 মতো পেতে হবে পেপার 1, এই পেপার এ আর পেপার বি তে। পেপার এ তে কি থাকছে? ওই লেটার রাইটিং, ড্রাফট রিপোর্ট, থিসিস, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, নেপালি, এইগুলো থাকবে। আর পেপার বি তে কি থাকবে তোমার? পেপার বি তে থাকবে ওই কম্প্রিহেনশন, গিভেন প্যাসেজ, প্রেসিস রাইটিং, ওই একই ইউজ ভোকাবুলারি, শর্ট এসে, এইগুলো থাকতে হবে। এখানেও তোমার ওই জাস্ট ওই তো 30% মার্ক ক্যারি করতে হবে। অর্থাৎ এই পেপার 1 এ তুমি যদি 90 পাও, 3 3 90, 90 পাও, তাহলে তুমি পাস। এইবার পেপার 2 তেও তুমি যদি 90 পাও, তাহলে তুমি পাস। বুঝতে পেরেছো? এবার হলো পেপার তোমার আছে, এইবার মেন যে মেরিট আসলে এই এই দুটো তুমি যদি পাস করো, এবার তোমার মেন পেপারগুলো চেক হবে। এইগুলো তুমি যদি ফেল করো, এগুলো কিন্তু চেক করবে না, বুঝলে? তবে এই মার্কগুলো কিন্তু তোমার মেরিট লিস্টে তোমার হচ্ছে ইয়ে করা হবে না, কনসিডার করা হবে না, বুঝলে? এই যে নট বি কনসিডার্ড ফর মেরিট লিস্ট, এটা জাস্ট ওই ইয়ে করলে হয়ে গেল। এবার পেপার 1 ইংলিশ এসে তোমাকে লিখতে হবে। এখানে 250 মার্ক থাকবে এসের উপরে। পেপার 2 তে কি থাকছে? ট্র্যাডিশনাল অফ অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল, বেঙ্গলের যে কালচারাল তোমার হচ্ছে মানে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, ফোক ডান্স, এই কোথায় বিষ্ণুপুরে যে ঘরানা ফরানা, এই সব দিয়ে লিটারেচার অফ বেঙ্গল, বেঙ্গলের যে সাহিত্য, মানে ফ্রম এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন টাইমস, মানে পুরোনো মানে প্রাচীন ভারতেরটাও জানতে হবে এবং মডার্ন যে টাইম সেটাও তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? মানে হেরিটেজ অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ তোমার বেঙ্গল, এইগুলো তোমার থাকবে 250 আবার। এবার হলো জেনারেল স্টাডিজের পাশে ঢুকে গেলে প্রথম ওয়ান, এটা আছে তোমার ইতিহাস, জিওগ্রাফি, বলবো এ সম্পর্কে। তারপরে তোমার পেপার 4, যেখানে তোমার হচ্ছে 250, পেপার 5 যেখানে তোমার থাকছে 250, পেপার 6 যেটা আছে 250। এবার দেখো ইউপিএসসি তে, না ঠিক আছে এটা হ্যাঁ এরকমই। এবার আছে অপশনাল, অপশনাল শুধু এ আর বি দের জন্য, যারা এ আর বি অর্থাৎ যারা বিডিও, এসডিপিও হবে, তাদের জন্য তোমার ওই অপশনাল পেপারটা লিখতে হবে 250 মার্ক 250 মার্ক করে, আগে যেরকম ছিল এরকমই। যারা সিডি দেবে তাদের জন্য কিন্তু এই পেপার দুটো নেই, লাগবে না। বুঝতে পেরেছো? এবার অপশনাল সাবজেক্টের মধ্যে এই যে দিয়ে দিয়েছে তোমার পেপার উইল বি, ও এইবার কথা হলো, এই যে তোমাদের যে জার্নালিস্ট, এইগুলো তোমরা বাংলাতেও লিখতে পারবে, হয়তো প্রশ্ন ইংলিশে থাকবে, বাট তোমরা বাংলাতে লিখতে পারবে। আগে কি হতো, আগে তোমার হচ্ছে মেন্স, কিন্তু আগে যদিও মেন্স তোমার হচ্ছে ওই গোল পূরণ ছিল, অবজেক্টিভ টাইপের ছিল, কিন্তু এবার কোশ্চেন হয়তো ইংলিশে থাকলো বা বাংলাতেও থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছে বাংলাতে লিখতে পারবে। বুঝতে পেরেছো? এখানে ইংলিশ লিখতে হবে এমন কোনো কথা নেই, ইংলিশে চাইলে ইংলিশে লিখতে পারবে। তাই এই যে তোমার হচ্ছে অপশনাল সাবজেক্টের যেগুলো ইয়ে আছে এগুলো লেখা আছে। আর সিডিএস এর জন্য পেপার তোমার হচ্ছে যেটা 6 এবং 7 এবং 8, এগুলো তোমার অ্যাপেয়ার হবে না, মানে তোমরা ইয়ে লাগবে না তাদের এটা। বুঝতে পেরেছো? তাদের এটা লাগবে না। এবার লিস্টেড ফর অপশনাল সাবজেক্ট, এই অপশনাল গুলো লিখতে প্রথমে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, মানে সাঁওতালি, কম্পারেটিভ লিটারেচার, এইগুলো সব আছে। আর ওই মানে বিভিন্ন যে সাবজেক্ট গুলো সবই আছে, তুমি দেখো ল, প সব আছে, এই দেখো, এই দেখো, এইগুলো মোটামুটি আছে। এবার তোমার হচ্ছে কি হচ্ছে তোমার, এখানে সব লেখা টেখা আছে, একটু দেখে নিও কেমন। এবার আসছে কি তোমার, এই চলো পেপার গুলো দেখি আমরা। বুঝতে পেরেছো? এবার হলো এ বি সার্ভিসেস পোস্ট, 2 কোয়ালিফাইং পেপার এ বি যেটা বললাম, ওই যেটা প্রথমে বলেছিলাম। আর সিডি 2 পেপার কোয়ালিফাইং পেপার, অল 6 কম্পালসারি পেপার। বুঝতে পেরেছো? চলো এবার হলো পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। ইন্টারভিউ আগে যেরকম ছিল ওই 200 মার্কেরই আছে। এ বি দের জন্য 200 মার্কের ইন্টারভিউ হবে, সি দের জন্য 150 মার্ক, আর ডির জন্য 100 মার্কের ইন্টারভিউ হবে। বুঝতে পেরেছো? আর এইবার তুমি যদি ধরো ওই যে এসে ফেসে লিখতে হয়, লেটার ফেটার লিখতে হয় না, ওখানে তুমি যদি তোমার নাম ডিসক্লোজ করে দাও বা আইডেন্টি ডিসক্লোজ, তাহলে কিন্তু 10% মার্ক কেটে নেবে। এটা আগেও ছিল, এটা এখনো আছে। বুঝতে পেরেছো? এইগুলো আছে, বলা আছে। এবার পেপার 1 এ ইংলিশ আছে, পেপার 2 তে একটু দেখে নেবে, পুরোটা পড়তে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, বেঙ্গল স্কুল আর্ট, দ্য আর্ট অফ ন্যাশনালাইজেশন, তারপর পেইন্টিং, স্কাল্পচার, যাত্রা, বাংলা মানে যে যাত্রাপালাগুলো এখনো হয় না, থিয়েটার, সিনেমা, এইগুলোর উপরে আর্ট ফ্রম ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক বেঙ্গল, এইগুলো ফোক, স্পিরিচুয়াল সং যেগুলো আছে, ধ্রুপদী যে নাচ গান, মানে এইগুলো, ড্যান্স ফ্রম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইগুলো যে তোমার একতারা, দোতারা, খোল, কাত্তাল, মানে এই আমার বাংলা রিলেটেড যেগুলো, মাদল, এইগুলো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আসবে। লিটারেচার অফ বেঙ্গল, স্টাইল অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এইগুলো থাকবে, বেঙ্গলি লিটারেচারের উপরে থাকবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, বিষ্ণুপুরি যে ঘরানা, এইগুলো আর কি, যে টেম্পল গুলো তোমার পাঞ্চানাথ টেম্পল,
এইগুলো আর কি। এটা 60 মার্ক থাকবে। এবার হলো তোমার পেপার 2, এই সরি মাফ করবে, পেপার 3, যেখানে থাকবে তোমার 150, এই পেপার 3 হবে তোমার 250 মার্কের, যার মধ্যে ইতিহাস আর তোমার হচ্ছে জিওগ্রাফি। ইতিহাস থেকে কত? 125, আর জিওগ্রাফি থেকে থাকবে তোমার 125। আগে কত? 100 থাকতো, এইবার কিন্তু ইতিহাস এখানে আবার 25 বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? এই থাকবে তোমার, এই লেখা আছে পুরোটা দেখবে। এবার গ্রুপ বি তে ফিজিক্যাল, জিওগ্রাফি, ইন্ডিয়া, এইগুলো দেখবে। এর তো এইভাবে সিলেবাস হয় না, তোমরা জানো এই যে ইয়ে আছে। এবার আছে পেপার 4, যার মধ্যে থাকবে পলিটি, পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমি। বুঝতে পেরেছো? ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান পলিটি থাকবে এবং ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান ইকোনমি। এখানে কিন্তু তোমার ওই এখান থেকে 25 আর ইকোনমি থেকে 125 করে আসবে। বুঝতে পেরেছো? এবার আসছে কি, এখানে সব লেখা টেখা আছে, একটু দেখে নেবে। আর এই পুরো নোটিফিকেশন আমাদের গ্রুপেও পেয়ে যাবে। গ্রুপ কোথায় পাবে? হিস্ট্রি ইনসাইট, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, INSIGHT, বুঝতে পেরেছো? এই গ্রুপে পেয়ে যাবে। বা তুমি যদি এই নাম্বার 9476429107, এই নাম্বার জাস্ট একটা যদি হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? এবার হলো পেপার পাস, ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট, সায়েন্স টেকনোলজি, সায়েন্স টেকনোলজি, সোসাইটি ডেভেলপমেন্ট, এই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট আছে, কোনো নতুন ধরো আবিষ্কার, এই সব থেকে। আর থাকবে তোমার কত? 150, গ্রুপ 1 যেটা, এই যে গ্রুপ 1, এর থেকে 150, আর বাদ বাকিটা থেকে থাকবে তোমার টেকনোলজি অফ ইন্ডিয়া, এখান থেকে থাকবে 100। এই টেকনোলজি ইন ইন্ডিয়া এখান থেকে 100, ধরো নতুন কোনো ডিআরডিও কি আবিষ্কার করলো, এরকম রিলেটেড যদি থাকে 100, এই সব থেকে 100 থাকবে। বুঝতে পেরেছো? এগুলো একটু দেখে নেবে, আর পুরো তো নোটিফিকেশন আমাদের গ্রুপে দেওয়া আছে। এবার হলো পেপার তোমার হলো 6, যেটা হলো এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, যেটা আগে ছিল না, এটা ইউপিএসসি তে পড়ানো হতো, এটা এখন কিন্তু ঢুকিয়েছে। এর আবার গ্রুপ 1 এবং গ্রুপ বি আছে। গ্রুপ 1 থেকে 150, আর গ্রুপ বি থেকে তোমার 100, মোট 150, 250 মার্কের টোটাল থাকছে এখানটাতে। বুঝতে পেরেছো? এবার হলো গ্রুপ বি, কেস স্টাডিজ, যেটা আগে এখন ইউপিএসসি এখানে দিচ্ছে তোমার। এই গ্রুপ বি যেটা, এই যে তোমার এইটা যেটা ইন্টিগ্রেটেড, এর কেস, বিভিন্ন কেস স্টাডি হয় এইগুলো। গ্রুপ বি এখান থেকে থাকবে তোমার কত? 100। এই যে গ্রুপ বি থেকে কত থাকছে তোমার? 100। এখান থেকে 100, আর আগে যেটা থাকছে সেটা থেকে তোমার 150। এবার পেপার 7 আর 8, এটা শুধু যারা এ আর বি দেবে, মানে তাদের জন্য এটা। সি দের জন্য এটা লাগবে না, অপশনাল পেপার। বুঝতে পেরেছো? এই যে, তা এইবার হলো কি, প্রথমে তোমার যারা গ্রুপে, তাদেরকে দিতে হবে তোমার 2200 মার্কের পরীক্ষা। তোমার হচ্ছে বি 2200, সি যেহেতু ওদের অপশনাল নেই, এবং ইন্টারভিউতে তোমার 150 করে, এদের 1650। আর যারা গ্রুপ ডি, এদেরও অপশনাল নেই, কিন্তু এদের ইন্টারভিউ 100 মার্কে, এদের হলো 1600, এদেরও 1600। এই হলো ডাব্লিউবিসিএস এর মেন সিলেবাস। ইউপিএসসি তোমার হচ্ছে মোট পরীক্ষা হয় তোমার 2025-এ, 2025-এ তোমার হচ্ছে 1700, ওই তো 2025-এ হয়। বুঝতে পেরেছো? 2025 মার্কের হয়, কিন্তু এখানে ডাব্লিউবিসিএস 2200। যারা ডাব্লিউবিসিএস, দেখো দেরি হচ্ছে বলে যে এমন নয় যে পরীক্ষা হবে না, পরীক্ষা ঠিক হবে, একটু দেরি হচ্ছে, বাট তোমরা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু প্রপার প্রিপারেশন শুরু করে দাও, নাহলে কিন্তু পরে পস্তাবে। বস, তা তোমাদের জন্য আমরা বিভিন্ন ডাব্লিউবিসিএস এর নোটস, বিভিন্ন এর জন্য আমাদের গ্রুপ আছে, এবং ডাব্লিউবিসিএস যেহেতু দেবে, তোমাদের এসে রাইটিং আছে, বিভিন্ন আছে, তার জন্য নিউজ পেপার ম্যান্ডেটরি। নিউজ পেপার ফ্রিতে প্রতিদিন পাবে, সেটা হলো আমাদের নিউজ পেপার গ্রুপ আছে। নিউজ পেপার গ্রুপে জয়েনের জন্য কি করবে? এই যে 9476429107, এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই যদি লিখে দাও, তোমার কাছে অটোমেটিকলি গ্রুপ লিংক চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আবার নতুন কোনো জেনেরিক ভিডিওতে দেখা হবে, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও, কি জানতে চাও ডাব্লিউবিসিএস সম্পর্কে, বা কি জানতে চাও, সেগুলো অবশ্যই কমেন্টে লেখো। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। তোমরা এরকম নোটিফিকেশন বা এই রিলেটেড পরীক্ষার, বিভিন্ন পরীক্ষা রিলেটেড আপডেট, জেনেরিক ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। কেমন? তাহলে আজকের ক্লাসে অবধি, ভিডিওটাই অবধি, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। কেমন? টাটা।